नमस्कार बंधुरा आज आमी बानाबो बरबटी आलू दिए रुई माछेर झोल एवं होममेड मशला दिए बानाबो। प्रथमे नियेछि आमी एखाने रुई माछ पुरो आध घंटा लवण हलुदे माखिए रेखे तारपर सेटा धुए फेले दिएछि जाते आँश गन्धटा चले जाए। एखाने नियेछि सरु सरु करे आलू कतगुलो केटे नियेछि। एखाने नियेछि पेঁয়াজ कुचोनो एतटा देव ना अल्प देव जेहेतु 3 पिस माछ रयेछे 3 जनेर रान्ना होबे। एखाने नियेछि टमेटो एवं काँचा लंका। एखाने नियेछि बरबटी। एखाने नियेछि जिंजार गार्लिक पेस्ट लंका गुঁড়ো हलुद गुঁড়ো होममेड धने जिरे गुঁড়ো। एखाने नियेछि मेथी और गोटा जिरे फोड़নের জন্য और एखाने नियेछि लवण। ताहले एबारे रेसिपिटा आमि स्टार्ट करब। कड़ाते दिए दिएछि फरचुन सयाबिन अয়েল और एकटू लवण दिएछि जाते माछटा ना तलाय बसे जाए। भालोभाबे गरम होबे। एर मध्य जे बाबेलटा रयेछे एटा जखन बंध हये जाबे सेई समय आमि किन्तु एते माछगुलो देब। और जखोनी माछ तैरी करबेन आध घंटा लवण हलुद माखिए तारपर सेटा धुए फेले दिले माछेर जे आँश गन्धटा सेटा किन्तु चले जाए। एटा एकटा टिप्स। आमि एबारे तेलटाके भालो करे कड़ार मধ্যে एकटू छड़िए नेब। जेहेतु आमी निजेई एडिट करी सेहेतु आमी যতটা সংক্ষেপে পারি বুদ্ধি করে আমি রান্নার সময় থেকেই আমি আরম্ভ করে দিই। বেশি কাটাকুটি করলে কিন্তু আমারই এডিট করতে সমস্যা হয়ে যায়। সেহেতু আমি কিন্তু বুঝে বুঝে রান্নাটা করি যাতে এডিটটা কম করতে হয় কোনখানে কেটে দিতে হয় আমার ইজি হয়। তাহলে না হলে অনেক আবার এদিকে ফিলোসফির চ্যানেল রয়েছে সেখানে পড়াশোনার ভিডিও ছাড়তে হয়। সুতরাং পড়াশোনার সাথে সাথে রান্না কুকিং ভিডিও ওই জন্য আমার অনেক চাপ হয়ে যায়। যার জন্য আমাকে খুব বুদ্ধি করে রান্না করতে হয় এবং যাতে না এডিটটা অতিরিক্ত করতে হয় তার জন্য আমাকে কিন্তু বি কেয়ারফুল থাকতে হয়। ব্যাস একদম পুরো পারফেক্ট হয়েছে গরম। এবার একটা একটা করে আমি মাছ ছেড়ে দেবো। আঁচটা কিন্তু এবার একটু কমিয়ে মিডিয়াম করে দিলাম যাতে চারিদিকে তেলটা না ছিটকে আসে। এক পিস হয়ে যাবে আমি তার জন্য একটু অপেক্ষা করব তারপর আমি আবার আরেক পিসে না হলে তাড়াতাড়ি করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস একটা মিনিট আমি অপেক্ষা করেছিলাম। খুন্তিটা বদলে নিয়েছি কাঠের খুন্তিতে। এই কড়াতে কিন্তু অসুবিধা হয়। এই কড়াতে সাধারণত স্টিলের খুন্তি সুবিধা হয় মাছ ভেজে তুলতে। তাহলে কাঠের খুন্তিতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কড়াতে রান্না করতেও যেমন সুবিধা হয় স্টিলের খুন্তিতে এই কড়াতে সুবিধা হয়। এমনি নর্মাল সবজি রান্নার জন্য তখন কাঠের খুন্তি ঠিক আছে। ব্যাস এবার উল্টো দিকটা ভেজে নিলাম। যেহেতু আমাদের বাড়িতে সকলে একটু চড়া মাছ ভাজা পছন্দ করে তাই আমি একটু ভালোভাবে ভেজে নিই। একটু অল্প ভাজা হলে এটা কেউ পছন্দ করে না। মাছগুলো আমি কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। এটা কিন্তু আমি যেভাবে যে পদ্ধতি অবলম্বন করেছি এই পদ্ধতিতে মাছ ভাজলে কিন্তু কোনো আঁশ গন্ধ থাকে না। অনেকে মাছ খেতে পছন্দ করেন না, যেমন আমি আমার মাছ খুব একটা খেতে ভালো লাগে না। যদি আঁশ গন্ধ থাকে সেই মাছ আমি খেতেই পারি না। যার জন্য আমি যখনই মাছ করি তখনই আমি আধা ঘন্টা লবণ হলুদে মাখিয়ে রেখে তারপর সেই লবণ হলুদটা ধুয়ে ফেলে দিই। তাহলে কিন্তু এর মধ্যে যে আঁশ গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। এইবার আমি এটা তুলে রেখে দেবো। এখানে অল্প পরিমাণে তেল রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেথি আর গোটা জিরে ফোড়ন। স্মেলটা খুব ভালো আসে। এইবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ। অতিরিক্ত দেব না যেহেতু ঝোল হবে। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে আমি লালচে করে ভেজে নেব।
পেঁয়াজ কিন্তু লালচে হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেবো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, এতেই দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নেবো। যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেলটা যাচ্ছে আমি একটু ভালো করে আলুগুলোকে ভেজে নেবো। ঢাকনা দিয়ে 1-2 মিনিট ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি এতে দিয়ে দেবো বরবটিগুলো অতিরিক্ত ভাজার দরকার নেই। বেশ কিছুক্ষণ ধরে আমি এতে ভাজবো যাতে কাঁচা স্মেলটা চলে যায়। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, আঁচ কিন্তু মিডিয়াম রয়েছে। এইবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এতে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। এবার আমি এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। যাতে না তলায় পড়ে যায় আমি একটু জল ব্যবহার করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যেটা হোমমেড আমি তৈরি করেছিলাম সেইটা দিয়ে দেবো। আর একটু জাস্ট লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পাত্রটা ভিজে ছিল যার জন্য এতে লেগেছিলো, ওই জলটাই আমি জাস্ট ব্যবহার করলাম। এবার আমি এটাকে ভালোভাবে কষবো। বেশ কিছুক্ষণ কষে নিয়ে তারপর জল দেব। অতিরিক্ত কষার কোনো দরকারই নেই। হয়ে গেছে, আজ কিন্তু মিডিয়ামে রয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। রুম টেম্পারেচারের জল দেব, যেহেতু সেরকম আজকের ঠান্ডা নেই। রুম টেম্পারেচারের জলই মাছের ঝোলের জন্য এনাফ। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ ফুটিয়ে নেব, একটু সেদ্ধ হতে দেবো। ফিরে এলাম 2-2.5 মিনিট পর। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো, অতিরিক্ত ফোটাবো না, যাতে টেস্ট আসে। ফুটিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছে কীরকম হয়েছে। আমি জাস্ট একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল পারফেক্ট আলু বরবটি দিয়ে রুই মাছের ঝোল। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আলু বরবটি দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে এইটা অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। নেক্সট দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।